বছরের ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে আবু সাইদ ওয়াসিম মুগদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা মনে করি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের কামার কুমার জেলে চাষার প্রতিনিধি নির্বাচন করতে পারব, যারা সংসদে দাঁড়িয়ে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে পারবে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ বিরোধী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেজন্য জনগণকে সাথে নিয়ে বাঁশের লাঠি তৈরি করে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান করছি। কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে গণভোটে না পেয়ে ভোট দেন, মনে রাখবেন আবারও ঘুম আসবে, আবারও খুন আসবে, আবারও শাপলা চত্বর হবে, আবারও পিলখানা হবে। আপনি কিন্তু তখন কথা বলতে পারবেন না। সেজন্য জুলাই সনদে অবশ্যই হ্যাঁতে সিল মারুন। হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানেই বাংলাদেশ, হ্যাঁ মানে কৃষক, হ্যাঁ মানে শ্রমিক। এর বিপরীতে না মানেই দিল্লির আধিপত্যবাদ, না মানেই বহিঃশক্তির আক্রমণ, না মানেই হাসিনা, না মানেই মোদি। সেজন্য জনগণকে বলবো, সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন 16 বছর কেন, আগামী 100 বছরেও ফ্যাসিবাদ থেকে বের হইতে পারবেন না। সেই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আবারও কারাবরণ করতে হয়, আমরা কারাবরণ করতে রাজি আছি। এদেশের সংসদ নির্বাচনে যদি কোনো ঋণ খেলাপি নির্বাচিত হয়, সংসদের সামনে বাঁশের লাঠি তৈরি করে জনগণকে সাথে নিয়ে তাকে আমরা সেখানে বিচারের মুখোমুখি করব। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বলবো, হাজির বিচার ছাড়া 12 তারিখের নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। আপনাদেরকে ওই দিন বলেছি সংবাদ সম্মেলনে, অনেক দল বলছে এমনও হতে পারে যদি আমরা জাস্টিস না পাই 12 তারিখ জনগণ সাথে নামবে। আপনি মন লিখে রাখেন, এমনও হতে পারে ভোট হয়েছে, সব ঠিক আছে, ফলাফল কারচুপি করছে, সেজন্য 12 তারিখ ঢাকার রাস্তায় জনগণ আন্দোলনে নেমে গেছে। তখন কিন্তু আসিফ নজরুলরা পালানোর জায়গা পাবে না, তখন কিন্তু সেই ইঞ্জিনিয়াররা পালানোর জায়গা পাবে না। সেজন্য পূর্বে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেন। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া যেন তেন নির্বাচন দিয়ে পরবর্তী প্রতিনিধিদেরকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগকে আন্দোলনে নামিয়ে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করবেন, সেই স্বপ্ন আপনাদের কখনো পূরণ হবে না। এবং এই লড়াইয়ে, ইনসাফের লড়াইয়ে আমরা অটুট থাকবো। আমাদের জান যেতে পারে, কিন্তু আমরা আমাদের জুলাই যেতে দিব না। সুতরাং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।